আইন পাস করবেন, তাদের এটা মনে রাখতে হবে, তাদের এটা মনে রাখতে হবে জনগণ ওনাদেরকে ভোট দিয়ে পাস করেছেন, কাজে জনগণের মতামত রক্ষা করা, মন রক্ষা করা, জনগণের এই মূল্যবোধ রক্ষা করা তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব। এই কথার চেয়ে বড় সত্য হল তাদেরকে ক্ষমতা বসিয়েছেন আল্লাহ তাআলা। ভোট যারা দিছে, যদি আল্লাহ তাআলা মন ঘুরে দিতেন, যদি আল্লাহ তাআলা যারা ভোট দিয়েছে চিল মারেছে ওদের মন যদি, ওদের মনে যদি যে দল গিয়েছে ক্ষমতায় সেই দলের প্রতি তাদের দিল আল্লাহ না ঘুরিয়ে দিতেন, তাহলে সিল অন্য জায়গায় পড়তো, সিলগুলো কোথায় পড়তো? অন্য জায়গায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দান করেন কে? আল্লাহ। ছিনিয়ে নেন কে? আল্লাহ। ইজ্জত কে দান করেন? আল্লাহ। ইজ্জত কে করেন? আল্লাহ। এই কথা মনে রাখতে হবে। তাহলে আসল জবাব জনগণের কাছে যেমন জবাব দিতে হবে, তারা ভোট এরকম হবে, ভোট দেওয়ার জন্য আল্লাহ তাদের মন প্রস্তুত করে দিয়েছেন। সে রব্বুল আলামিনকে ভুলে গেলে হবে? সে রব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে। সে রব্বুল আলামিন যা হারাম করেছেন তা দেশের আইন হতে পারে না, সে সেটা সংসদে পাস হতে পারে না। এটা মনে রাখতে হবে। এটা একটা স্বাভাবিক কথা, একেবারে স্বাভাবিক কথা। এটা ভুলে গেলে তাহলে আমাদের হালাত কি হবে? কি হালাত হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম, তাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, তাদের নিজেদেরকেই তারা নিজেদের কাছে তাদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, দেখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটাও বোঝা দরকার সংস্কৃতি কাকে বলে। যারা এই মাঝি থেকে বঞ্চিত, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, যাদের ভবিষ্যতের কবরের রাত পর্যন্ত, কবর থেকে নিয়ে সামনে যেই ভবিষ্যৎ যেটা শুরু আছে শেষ নাই, সেই ভবিষ্যৎ সম্পর্কে যাদের ধারণা নাই, ওই ভবিষ্যতের উপরে যাদের ঈমান নাই, তাদের সংস্কৃতি আর মুসলিম উম্মতের সংস্কৃতি এক হবে? এক হওয়া সম্ভব? তো আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রথমে বুঝতে হবে সংস্কৃতি কাকে বলে। দেশে অমুসলিমও আছে, দেশে অমুসলিমও আছে, যে অমুসলিমরা আছে তাদের সংস্কৃতি কি সেটা তাদের কাছ থেকে জেনে নেন। যে অমুসলিম গোষ্ঠী যারাই আছে এখানে তাদের সংস্কৃতি কি তাদের কাছ থেকে জেনে নেন। আপনি নিজেও যদি তাদের লোক হন তাদের সংস্কৃতি আপনার জানা থাকবে। কিন্তু মুসলিম উম্মতের সংস্কৃতি কি, এটা তো ইসলামের কাছ থেকে জানতে হবে, এটা নবীজির সিরাত থেকে জানতে হবে, এটা সাহাবায়ে কেরামের তরিকা থেকে জানতে হবে, এটা আলেম ওলামার কাছে যাইতে হবে, ইমাম এবং খুতিবদের কাছে যাইতে হবে, যাদেরকে মৌলবাদী মনে করেন তাদের কাছে যাইতে হবে। তাদের কাছ থেকে জানতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি বিজাতিদের, ভিন জাতির সংস্কৃতিকে মনে করেন এটা
এই বাংলাদেশের 16 কোটি নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি উনি ধারণা করে বসে থাকেন তাহলে সবার উপরে জুলুম হবে। এটা কেন কথাটা বললাম জানেন? কারণ আছে। সংস্কৃতি বিষয়ে এই দেশে যারা লেখাজোখা করেন, যাদেরকে সংস্কৃতি বিষয়ে আপনার পণ্ডিত মনে করা হয়, সংস্কৃতি বিষয়ের রাহবর মনে করা হয় যাদেরকে, তাদের কথা শুনে দেখেন, লেখা পড়ে দেখেন কি বলে।